নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজকের কথা বলবো চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে। হ্যাঁ, চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে কথা বলবো। বাজেটের নাম নেই, বাজেটের নাম নেই, কাদের কাদের নাম নেই আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। বেতন বৃদ্ধির দাবি তারা জানাচ্ছে। কবে নাগাদ বেতন বৃদ্ধি হতে পারে যাদের বাজেটের নাম নেই, সমস্ত কিছু বলবো। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য। চুক্তিভিত্তিক কর্মীদের খবর পাওয়ার জন্য অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে, যাতে পরবর্তী আপডেটগুলো আপনারা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপডেটগুলো পেতে থাকবেন। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। এই প্রতিবেদনে বলছে বাজেটে উপেক্ষিত অস্থায়ী কর্মীরা। আপনারা জানেন 22শে জুন রাজ্যে বাজেট যে অধিবেশন হলো সোমবার, বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ রাজ্য বাজেট, কিন্তু তাদের প্রাপ্তির ঝুলি শূন্য, বাড়েনি বেতন, ফলে হতাশ রাজ্য সরকারের অগুন্তি অস্থায়ী কর্মী। কাদের বেড়েছে? মিষ্টিমেয় কজনের বেড়েছে, তাদের মধ্যে আশাকর্মী, আইসিডিএস কর্মী, পার্শ্ব শিক্ষক, এদিকে গিন্ড পুলিশ, সিভিক ভলেন্টিয়ার, পানিবন্ধু, পানিমৃত্যু, এই কজন চুক্তিভিত্তিক কর্মীদের বেড়েছে। অর্ধেকের তো বাড়েনি অস্থায়ী কর্মীরা। অথচ পরিসংখ্যান বলছে এরাই এখন এক একটি পৌরসভা বা জেলা মহকুমার বিভিন্ন দপ্তরে কর্মবিহীন সিংহভাগ। অর্থাৎ যাদের কাঁধে অনেকটা ভর দিয়ে সচল থাকে সরকারি পরিষেবা, বঞ্চিত তারাই। কেবল কলকাতা পুরসভাতেই 38,000 কর্মীর মধ্যে অস্থায়ী কর্মীর সংখ্যা 22,000। উল্লেখ করা দরকারও, বাজেটে বেড়েছে রাজ্যে পরিবহন নিগমের চুক্তিভিত্তিক কন্ডাক্টর ও সংস্থা মারফত নিযুক্ত কন্ডাক্টরদের পারিশ্রমিক, কিন্তু অন্যান্য সরকারি সংস্থার অস্থায়ী কর্মীদের ক্ষেত্রে বাজেটে নেই কোনো দিশা। এমনটি দাবি তাদের। রাজ্য সরকারের অস্থায়ী কর্মীদের কেউ কেউ সংস্থা মারফত, কেউ বা সরাসরি নিযুক্ত। তাদের মাসিক বেতন 8,000 থেকে 20,000 টাকার মধ্যে। অস্থায়ী কর্মীদের কেউ কেউ গত এপ্রিল মাসের বেতন এখনও পাননি। চাকরি পুনর্বীকরণও আটকে আছে। ডেটা এন্ট্রি অপারেটর, তাদের তো বেতন বৃদ্ধিই হলো না। নিরাপত্তারক্ষী যারা আছে, সাফাই কর্মী আছে, অস্থায়ী কর্মীরা জানাচ্ছেন রাজ্যের লেবার কমিশন নির্ধারিত দৈনিক মজুরি ভিত্তিক কর্মী হিসেবে তারা কাজ করেন। অর্থাৎ অফিসে এলে তবেই তারা বেতন পাবেন। বিভিন্ন সরকারি ছুটির দিন অফিসে বন্ধ থাকলে তারা সেই দিনের বেতন পান না। দিন পিছু 300-400 কিছু বেশি টাকা পান তারা। তাদের দাবি সামান্য সরকারি ছুটির দিনে বেতন পাওয়ার দাবি সরকারি কর্তৃপক্ষ থেকে শুরু করে মনোনীত সংস্থার কাছে তারা দীর্ঘদিন ধরে এ নিয়ে দাবি করেও ফল মেলেনি। তাদের ক্ষোভ, সরকার ক্ষমতায় এসে সমকাজে সমবেতনের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে অস্থায়ী কর্মীদের দিন পিছু বেতন রাজ্যের তুলনায় বেশি। সোমবার সরকারের বিভিন্ন দপ্তরে দেখা গেল দুই বিপরীত ছবি। 20% মহার্ঘ ভাতা বাড়ায় স্থায়ী কর্মীদের মধ্যে খুশির আবহ, অন্যদিকে বেতন একটু না বাড়ায় অস্থায়ী কর্মীরা মন মারা। তাদের আক্ষেপ, অনেক আশা ছিল বেতন বাড়বে, কিন্তু হলো না। এইবার যাদের বেতন বৃদ্ধি হলো না বাজেটে, তাদের কি আর কোনো আশা নেই? হ্যাঁ, আশা আছে। আপনাদের মুখ্যমন্ত্রীর কাছে বার্তা পৌঁছাতে হবে, ডেপুটেশন দিতে হবে, এবং আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, পরবর্তী যে বাজেট অধিবেশন হবে সেইখানে কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে বার্তাটা পৌঁছে দিতে হবে আপনাদের দাবিগুলো। তাহলে পরবর্তী যখন বাজেট হবে তখন আপনাদের বেতন বৃদ্ধি কিন্তু সরকার যদি ইচ্ছা থাকে সরকার করতে পারে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।